সারা ভারত কিষাণ ক্ষেত মজুরের এবং সিটুর সভাকে কেন্দ্র করে এক লস্করজনক ঘটনা ঘটল বহরমপুর টেক্সটাইল মোড়ে। হতশ্রী সিপিএম মঞ্চে উপস্থিত ছিলেন। সিপিএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তার উস্কানিমূলক কথাবার্তার ফলে এক আইন অমান্যটাকে এক বিশৃঙ্খল জায়গায় নিয়ে গেল। এরা শুধু বাংলাকে অচল করে দিতে চায় এবং পুলিশকে উদ্দেশ্য করে কুউক্তি করতে থাকে। পুলিশকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি শুরু হয়। কমরেড বাহিনীরা এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়। পুলিশের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, পুলিশ কাঁদালি গ্যাস ছুড়ে উচ্ছৃঙ্খল হারমাত বাহিনীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তারপরেও এরা জঘন্য ভাষায় তৃণমূলের নেতৃত্বের ওপর ব্যক্তিগতভাবে আক্রমণ করে। রাজ্যের তৃণমূলের সহসভাপতি মাইনুল হাসানকে উদ্দেশ্য করে বিভিন্ন কুউক্তি ব্যবহার করে, যেটা কাম্য ছিল না। যখন বাংলায় এই সিপিএম এর অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে, মানুষের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই, তখন এরা অযথা গালিগালাজ দিয়ে বাংলাটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তাই মাইনুল হাসান সকল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সাধারণ মানুষকে বলেন যে শান্ত থাকতে, ওই সিপিএম এর উস্কানিমূলক কথায় কান না দিতে। জন্য নাকি কি দাবি তারা নিয়েছিলেন। তো কৃষকদের জন্য দাবি তো আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার মধ্যে অন্যতম বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, সারের দাম কমানোর জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া, ফসলের ন্যায্য মূল্য দেওয়া, এসবগুলো আমরা করেছি, সামনে করব। সম্প্রতি যে বাজেট হয়েছে সে বাজেট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কী ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। কিন্তু বিরোধীদের তো সেদিকে কোনো মন নেই। আসলে এগুলো একটা বাহানা এবং এরা এই সমস্ত করে পশ্চিমবাংলাতে খবরের কাগজের পাতায় বেঁচে থাকতে চায়। ওদের সঙ্গে কোনো মানুষ নেই। কিছু কিছু খবরের কাগজ, প্রচার মাধ্যম, তাদের কাছে তারা তাদের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এটা অরাজকতা সৃষ্টি করবার একটা ঘৃণ্য প্রক্রিয়া। রাজ্যের সম্পাদক উপস্থিত থেকে এই কাজটা করেছেন, তাতেই বোঝা যায় যে কীরকম দেউলিয়া এই পার্টিগুলো হয়েছে, যা আমরা বহুদিন ধরে বলে আসছি। এদের সঙ্গে কোনো মানুষ নেই। এরা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নষ্ট করতে চায়। আর কয়েকদিন বাদে নির্বাচন হবে, লোকসভার নির্বাচন। সেই লোকসভার নির্বাচনের আগে যাতে কিছুটা মানুষের মনে দাগ কাটতে পারে, তার জন্য এই চেষ্টা। কিন্তু এটা বৃথা চেষ্টা করছে। ওরা জানে এবং ভালো করেই জানে ওদের সঙ্গে কোনো লোক নেই। সেই জন্যে আইন শৃঙ্খলা নষ্ট করবার জন্যে তারা এই চেষ্টা চালাচ্ছে। পুলিশের ওপরে আক্রমণ করছে, সাধারণ মানুষের ওপরে আক্রমণ করছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে এর তীব্র নিন্দা করছি এবং সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। পুলিশ কাঁদানে গ্যাস ছড়েছে। দেখুন, এটা তো পুলিশের কাজ। পুলিশ কি করবে না করবে সেটা আমি তো বলতে পারি না। নিশ্চয়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার জন্য তারা কাঁদানে গ্যাস ছুঁড়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষা করাটা পুলিশের অন্যতম কাজ এবং তার জন্য যদি কাঁদানে গ্যাস ছুটতে প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই তারা ছুটবে এবং সেই কাজটাই তারা করেছে। রাজ্যের সাধারণ মানুষের জন্য আইন শৃঙ্খলা রক্ষা করাটা সরকার এবং তার পুলিশ বাহিনীর অন্যতম প্রধান কাজ। সেই কাজটা নিশ্চয়ই ঠিক মতন ভাবে করা উচিত।